নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আমাদের গ্রামে আজকে শিব পুজোর আয়োজন করা হয়েছে। আসলে এটা শিবের গাজন, চৈত্র মাসের শেষ তো, মোটামুটি সব গ্রামেই হয়ে থাকে। তাই আমাদের গ্রামেও একটা শিব মন্দির আছে। সেই শিব মন্দিরের কাছেই এই পুকুরটি আছে। এই পুকুরেই শিবের যে আসল মূর্তি, সেটা এই পুকুরের মধ্যেই ডোবানো থাকে। সেটাই আজকে তোলা হবে। তারপর সেই শিব ঠাকুরকে পুজো করা হবে, কালকে হোম হবে। তারপর পুনরায় আবার মহাদেবকে তার নিজের স্থানে আবার রেখে যাওয়া হবে। এমনিতেও মন্দিরে একটা শিবলিঙ্গ আছে, যেটা মোটামুটি সারা বছরই পুজো হয়। আজকে এই যে এখানে শিব তোলা হবে পুকুরে, ভক্তরা সবাই রেডি। এই যে গ্রামগঞ্জের কত মানুষ সবাই এসছে আমাদের গ্রামে খুব একটা নদী নেই, মানে নদীটা অনেকটা দূরেই। আমাদের গ্রামে বেশিরভাগই পুকুর কেন্দ্রিক, মানে অনেক পুকুর আছে। তাই এইসব পুকুরের আবার অনেক মিষ্টি মিষ্টি নামও আছে। এই বাবা শিবের নামের এই পুকুরটির নাম বুড়ি পুকুর। এই যে এখানে পুজোর সব আয়োজন করা হয়েছে, ধূপ ধুনো ঢাক ঢোল বাজিয়ে ভক্তরা চলেছে বাবা শিবকে জল থেকে তুলে আনতে। পুকুরটা অনেক বড় তো, খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না। মোবাইলের মধ্যে যতটা জুম করে দেখানো সম্ভব আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। ভক্তরা পুরো পুকুরটা পরিক্রমা করে তারপর যেখানে বাবা শিব অবস্থান করে সেখান থেকে বাবা শিবকে খুঁজে তারা আনছে। ওই যে দেখুন, সবাই মিলে খোঁজাখুঁজি করছে মহাদেবকে। খুব ভালো লাগে জানেন তো, এইরকম সব উৎসব আমাদের গ্রামগঞ্জের মানুষের কাছে। দেখেছেন কত বড় একটা মাছ ঝাঁপিয়ে গেল। এই যে পেয়ে গেছে। যেটা বলছিলাম, আমরা সবাই গ্রামগঞ্জের মানুষ, প্রায়শই আমাদের এখানে সব উৎসব লেগেই থাকে। ওই দেখুন মাছগুলো ভয় পেয়ে কেমন লাফাচ্ছে। আজ এই শিবতোলা দেখতে গ্রামের সব পাড়ার মানুষই এক জায়গায় জড়ো হয়েছে। ওই যে বাবা শিবকে আনা হচ্ছে, আর ঘাটে পুরোহিত মশাই অপেক্ষা করছেন ভক্তদের জন্য এবং বাবা শিবের জন্যে। আকন্দর মালা গাঁথা হয়েছে পরানোর জন্য। এই যে আমাদের বাবা শিবের আসল শিলামূর্তি। প্রত্যেক বছরই বাবা শিবকে এরকমভাবে তুলে আনা হয়, তেনাকে পরিষ্কার করা হয়। এই যে সবাই হলুদ মাখিয়ে পরিষ্কার করছে। বাবা শিবের হোম যজ্ঞ সবই হয়, বেশ ভালোই আয়োজন হয় বলতে পারেন।
বাবা শিবকে ভালো মতো করে হলুদ মাখিয়ে স্নান করানো হচ্ছে। তারপর ওই যে মাটির পাত্রটা নিয়ে যাওয়া হচ্ছে, সেটাতেই বাবা শিবকে রেখে তুলে আনা হবে। তারপর ভক্তদের মধ্যে একজন তেনাকে মাথায় নেবেন, মাথায় নিয়ে ঘাট থেকে উঠে আসবেন। নতুন গামছা, নতুন বস্ত্র দিয়ে বাবা শিবকে জড়িয়ে ওটার মধ্যে রেখে তারপরে তুলে আনা হবে। জানে না করে এই যে বাবা শিবকে আনা হচ্ছে, এবার তেনাকে মালা পরাবে আর ভক্তদেরও একটা একটা করে মালা পরানো হবে। ভক্তদের মালাগুলো শুধুই আকন্দ ফুলের করা হয়েছে, আর বাবা শিবের মালাটি আকন্দ ফুল আর তাতে মাঝখানে একটি পদ্ম ফুল দিয়ে বানানো হয়েছে। সারা বছর মানুষজন অপেক্ষা করে থাকে এই দিনগুলোর জন্য। তারা সব ভিড় করে এসেছে দেখতে, খুবই ভালো লাগছে। এই যে ভক্তদের মধ্যে একজন মহাদেবকে মাথায় নিয়ে নিল। শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে বাবা মহাদেবকে এবার পুরো গ্রাম পরিক্রমা করা হবে। পুরো গ্রামের মানুষজন ধূপধুনা প্রদীপের শিখার দ্বারা তেনাকে সবাই নিজের নিজের মনোকামনা বলে পুজো করবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ার করবেন। আর তোমরা যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি আশা করব আমি আরও ভালো যাতে ভিডিওটা বানাতে পারি, তোমাদেরকে আরও নতুন নতুন জিনিস দেখাতে পারি। আশা করব বাবা শিবের কাছে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রোগমুক্ত থাকুন আর খুবই আনন্দে থাকুন। এই যে মহাদেবকে নিয়ে যাওয়া হচ্ছে পুরো গ্রাম ঘোরানোর জন্য। এই যে ধূপ দিয়ে মহাদেবকে জাগ্রত করা হচ্ছে। এবার আস্তে আস্তে পুরো গ্রাম ঘোরার জন্য রওনা দেবে। দেখা হবে পরে আরও অন্য কিছু নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় বাবা শিবের জয়।